বিশ্ববাজারের দোহাই দিয়ে ভোজ্য তেলের দাম বৃদ্ধির পায় তারা, লিটারে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব না বাড়ানোর পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়। পদ্মা যমুনায় নাব্য সংকট, বাঘাবাড়ি ও নগরবাড়ি বন্দরে ভিড়তে পারছে না কার্গো জাহাজ, উত্তরাঞ্চলে সার ও জ্বালানি সংকটের আশঙ্কা। আবারও ঘুরে দাঁড়িয়েছে পুঁজি বাজার, বিভিন্ন সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা, কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার, বিশ্ব বাজারে বাড়ছে দাম, তাই লাগামহীন হচ্ছে স্থানীয় বাজারও। নতুন করে সরকারের কাছে আরেক দফায় দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ভোজ্য তেল উৎপাদকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বোতলজাত সয়াবিনের দাম লিটারে বাড়ানোর প্রস্তাব করা হয় ৮ টাকা, তবে এখনই দাম না বাড়ানোর পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়। কয়েক দফায় দাম বেড়ে অনেক আগেই ক্রেতার নাগালের বাইরে চলে গেছে ভোজ্য তেল। নিত্য প্রয়োজনীয় এই পণ্য কিনতেই ক্রেতার যেন হাসফাস অবস্থা। করোনার কারণে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের দাম, সেই অজুহাতে স্থানীয় বাজারে দফায় দফায় বাড়ছে দাম। সংসারের সার্বিক ব্যয় বাড়ায় হিমশিম অবস্থায় সাধারণ মানুষ। তদারকির কোনো ব্যবস্থা নেই, মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই। মার্কেট যে যার একটা সিন্ডিকেট করে যে যেরকমভাবে চলছে এইভাবেই চলতেছে। এখন আমরাও ওইভাবেই আর কি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। 160 টাকা 70 টাকা কেজি হয়ে গেছে। খুব কষ্টকর, যারা সাধারণ চাকরি বাকরি করে তারা খুবই কষ্টকরের মধ্যে আছে। 100 টাকার বোতলজাত সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে 160 টাকায়, কিন্তু এর চেয়েও লিটারে 8 টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ভোজ্য তেল উৎপাদকদের সংগঠন। নতুন প্রস্তাবে বলা হয়, বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে আগের দাম ধরে রাখা অসম্ভব। এক্ষেত্রে বোতলজাত সয়াবিন 168 টাকা এবং খোলা তেলের দাম 145 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। এরই মধ্যে বাজারে শুরু হয়েছে দাম বাড়ানোর তোড়জোড়। 1 টাকা 1.5 টাকা 2 টাকা 500 কারণ গেলে 3 টাকার একটা ছাড় দিত, এই ছাড়টা উঠে গেছে, একবারে টোটালি বন্ধ স্যার। তাই অটোমেটিকলি তো ওই ছাড়টা উঠা মানে কি মানে বাইরে গেছে। 3-4 টাকা অলরেডি লিটারে বাড়াই ফেলেছে। এখন সরকার ঘোষণা দিলে কতবার এটা বলা যায় না। 8 টাকা লিটারে বাড়াইব সরকারের পাস করাই তো তারা ঘুরতে আছে, অনেক বাড়ে না কমে, হ্যাঁ আমরা বুঝি না, আমরা যেভাবে আনি আমরা বেড়ে দিচ্ছি। তেলের দামের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব পক্ষকে নিয়ে এরই মধ্যে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশ্ববাজার পর্যালোচনা, শুল্ক হার হ্রাস, স্থানীয় মূল্য নির্ধারণে নতুন কৌশল খুঁজে বের করার পর নতুন দাম কার্যকরের পক্ষে সরকার। মালের দাম বাড়ার পিছনে সরকারের কোনো হাত নাই, এটা হলো ব্যবসায়ীদের হাত। যেমন ব্যবসায়ীদের হাত বলতে, আমি মাল ইনপুট করি, মালটা আমি কী রেটে ছাড়বো এটা আমি জানি, কিন্তু আমার ভিতরে সততা থাকতে হবে, আমার প্রতি সহানুভূতি থাকতে হবে দেশের প্রতি। তেলের দাম বাড়ছে, ময়দার দাম বাড়ছে, মনে করেন এক সপ্তাহে আবার 400। হেরা তো আর বাজার করিয়ে খায় না, বাজার তো যায় চললে অটোমেটিক। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 20 লাখ টন, যার 90 ভাগই আমদানির উপর নির্ভর করতে হয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ভোজ্য তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা। রানা, সরবরাহ কেমন দেখছেন? মূল্য পরিস্থিতি নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি? দেবাশিস, ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে ভোজ্য তেলের ক্ষেত্রে। আপনি জানেন যে সেপ্টেম্বরের পর থেকে দফায় দফায় দাম বেড়ে প্রায় 52% দাম বেড়েছে এই ভোজ্য তেলের। এখানকার ক্রেতারা যেটি বলছেন যে তাদের শুনছেন বিভিন্ন একাধিক জায়গা থেকে যে আবারও তেলের দাম বাড়তে পারে, সেটি নিয়ে তাদের মধ্যে অসন্তোষ কাজ করতেছে। আর আমি রয়েছি রাজশাহীর RDA মার্কেটে। আমি বাজার ঘুরে যেটি দেখেছি যে এখানে সয়াবিন তেল 155 টাকা থেকে 166 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এখানে সূর্যমুখী তেল বিক্রি হচ্ছে 330 টাকা থেকে 340 টাকার মধ্যে। সরিষার তেল যেটি বিক্রি হচ্ছে সেটি 205 টাকা থেকে 225 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যে খোলা তেলগুলো রয়েছে তার দাম কিছুটা কম। এখানকার যারা
ক্রেতা রয়েছেন, আমি একাধিক জনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ভোজ্য তেলের দাম দফায় দফায় বাড়ছে, সেটি আসলে তাদের জন্য অনেকটাই কষ্টকর। তারা বলছেন যে তাদের একটি নির্দিষ্ট বাজেট থাকে প্রত্যেক মাসের বাজার খরচের জন্য, সেই বাজেট তারা কোনোভাবেই মেলাতে পারছেন না ভোজ্য তেলের কারণে। এবং তারা বলছেন ভোজ্য তেল এমন একটি পণ্য যেটি সবসময় কাজে লাগে, তারা বাধ্য হয়ে কিনছেন বটে, কিন্তু তাতে খুব বেশি তাদের স্বস্তি নেই। তারা বলছেন যে প্রশাসনের যারা রয়েছেন তারা যেন এই ব্যাপারটিতে নজর দেয়। আমরা কথা বলেছিলাম দোকানদারদের সাথে, তারা যেটি বলছেন যে করোনা মহামারীর পর থেকেই গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই ভোজ্য তেলের দামের বাড়ন্ত, এবং রাজশাহীর মার্কেট আমি ঘুরে দেখেছি, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে। তবে বলছেন যে বিভিন্ন ব্র্যান্ডের যেসব তেলগুলো পাওয়া যায় সেসব তেলের যারা প্রতিনিধি রয়েছেন তারা তাদের কাছে জানিয়েছেন যে আগামীতেই তেলের দাম বাড়তে পারে, এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যে তেল তাদের কাছে মজুদ রয়েছে তাতে বাজারে সংকট তৈরি হওয়ার কথা নয়। তবে কোনো সংগঠন বা সরকারের পক্ষ থেকে বা যারা আমদানিকারক তাদের পক্ষ থেকে যদি দাম বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে তারা নিরুপায়, তারাও সেই তেলের দাম বৃদ্ধি করতে বাধ্য হবেন। দেবাশিস, ধন্যবাদ রানা। যুক্ত হবার জন্য যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, আমরা তো সয়াবিন তেলের মূল্য পরিস্থিতি জানলাম, এখানে সরিষার তেলের চাহিদা কেমন আর দাম নিয়ে ক্রেতারা কতটুকু সন্তুষ্ট? দেবাশিস, সরিষার তেলের দামও কিন্তু বাজারে ঊর্ধ্বমুখী এবং এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে গেল প্রায় 1 মাস আগে সরিষার তেলের দাম বেড়েছিল এবং সেই পরিস্থিতি এখনও রয়েছে, যদিও ক্রেতারা বলছেন যে প্রায় প্রতিদিনই কিন্তু তারা বাজারে আসছেন এবং আসলে তেলের ঊর্ধ্বমুখী এই দামে তারা কিন্তু তাদের নাবিশ্বাস উঠেছে। তারা বলছেন যে তাদের যে যারা বিভিন্ন সময় চাকরি করেন বা চাকরির শেষে যে তাদের যে আসলে যে আয়, সেই আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি না থাকায় তারা কিন্তু আসলে বিপাকেই পড়েছেন। এবং বরিশালে শুধু সরিষা নয়, সয়াবিন এবং সূর্যমুখী তেল সহ এসব যেসব ভোজ্য তেল রয়েছে সেই ভোজ্য তেলের দাম কিন্তু বেড়েছে। এখানে বিক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদেরও এই তেলগুলো কিনে আনতে হয় বিভিন্ন কল মালিক থেকে বা যারা আমদানিকারক তাদের কাছ থেকে, তারা দাম বাড়িয়ে দিলে তাদেরকে আসলে তাদেরও দাম বাড়াতে হয়। কিন্তু আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা জানিয়েছেন যে প্রতিদিন বা প্রতি মাসেই যদি তেলের দাম বাড়ে সেক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে হবে। এবং বিক্রেতার কাছে জানতে চেয়েছিলাম আসলে কবে নাগাদ এই তেলের বাজারে স্বস্তি ফিরতে পারে, কিন্তু তারা কিন্তু আসলে সঠিক কোনো আসলে তথ্য আমাদের জানাতে পারেন। তারা বলছে আসলে বিশ্ববাজারের উপর নির্ভর করেই আবার যে কোনো সময় তেলের দাম কমতে পারে বা চাহিদা বাড়লে তেলের দাম বাড়তেও পারে। দেবাশিস, ধন্যবাদ কাউসার যুক্ত হবার জন্য। ধীরে ধীরে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পর এখন কেনাকাটাতেও গতি এসেছে, আর ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে বিক্রেতারাও খুশি। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ক্রেতার আনাগোনা কিছুটা কম হলেও ছুটির দিনগুলোতে জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বিক্রেতারা জানান রাজধানীর পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর, ভৈরব অঞ্চল থেকে প্রতিদিন মেলায় ক্রেতা দর্শনার্থীরা আসছেন। ছুটির দিনে ঢাকা কেন্দ্রিক ক্রেতা দর্শনার্থীরা মেলায় আসছেন। ফার্নিচার, ইলেকট্রনিক ও গৃহ সামগ্রীর বেচাকেনাও বেশি হচ্ছে। ক্রেতা আকৃষ্ট করতে বিক্রেতারাও তাদের পণ্যে বিশেষ মূল্য ছাড় দিয়েছেন। পদ্মা যমুনায় নাব্য সংকটের কারণে সরাসরি বাঘাবাড়ি ও নগরবাড়ি বন্দরে ভিড়তে পারছে না তেল ও সার বোঝাই কার্গো জাহাজ। ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শতাধিক জাহাজ মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার বিভিন্ন পয়েন্টে নোঙর করে আছে। সময় মতো এসব পণ্য বন্দরে না পৌঁছালে সার ও জ্বালানি সংকট দেখা দিতে পারে উত্তরাঞ্চলে। জ্বালানি তেল ও সার বোঝাই এসব জাহাজের গন্তব্য ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও পাবনার নগরবাড়ি বন্দর, কিন্তু নৌপথে নাব্য সংকটে আটকা পড়েছে মানিকগঞ্জের অন্নয়পুর এলাকায়। শুষ্ক মৌসুমে পণ্যবাহী জাহাজ নৌবন্দরে যেতে যেখানে 10 থেকে 12 ফুট পানির প্রয়োজন, সেখানে গভীরতা রয়েছে মাত্র 7 ফুট। আসছে হলো এই জায়গায় 6 তারিখে, এই জায়গার নাম হলো দাসকান্দি, জামরু হলো সিরাজগঞ্জ বাঘাবাড়ি। আর পানি স্বল্পতার কারণে আমরা যাইতে পারি না। 10 ফিট ড্রাফ নিয়ে যদি ঘাটে যাইতে পারতাম তাও মনে করেন একটা কথা থাকতো, কিন্তু আমরা 10 ফিট ড্রাফ নিয়ে ঘাটে যাইতে পারি না। আমাদের এই দাসকান্দি এখানে আপলোড করতে হয়।
জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে না পারায় স্থানীয় শ্রমিকদের সহায়তায় খালাস করে ছোট নৌযানে পৌঁছে দেওয়া হচ্ছে পণ্য। এতে গুনতে হচ্ছে বাড়তি টাকা, সাথে নানা হয়রানি আর দুর্ভোগ তো আছেই। লাইটার জাহাজে 12 থেকে 13 ফিট, তা আমরা ফুল আনতে পারি না 10 থেকে 11 ফিট। দেখা যাচ্ছে এখানে আসার পরে 7 থেকে 8 ফিটের বেশি আর যাওয়া হয় না, যার কারণে এখানে অনেক কিছু মাল আমাদের আনলোড করার পরে তখন আমরা গন্তব্যে পৌঁছাতে পারি। মালের কেরিয়ার তারও অনেক খরচ বাড়তি এবং জাহাজ মালিকদেরও অনেক খরচের বাড়তি। ভোগান্তি তো হয় আমাদের এখানে হাট বাজারের সমস্যা, এখানে চলাফেরার সমস্যা। আরিচা থেকে বাঘাবাড়ি বন্দর পর্যন্ত 50 কিলোমিটার নৌপথের সবচেয়ে বেশি নাব্য সংকট মোল্লার চর, পেচাকোলা ও মোহনগঞ্জ অংশে। সেখানে ইতোমধ্যে ড্রেজিং শুরু করেছে বিআইডব্লিউটিএ। পানির গভীরতা নিয়ে আছে সংস্থার দুই ধরনের বক্তব্য। আমরা 11 ফিট পানি নেই, ওই যে বললাম যে আমাদের আমরা ওই 11-12 ফিট পানি না লাগবে, তাহলে তারা 3-4 ফিট আমাদের কাটা লাগে, ওই জন্য আমরা ড্রেজিংটা করছি। ওদের সামনে পানি মাপ নিতে কোনো অসুবিধা নাই নাকি? আর আমরা আমাদের লোক বলে যে পানি আছে 9 ফিট, ওরা বলে পানি আছে 12 ফিট। জিনিসটা কেমন হয়ে গেল না? বিআইডব্লিউটিএ জানিয়েছে ডাফট সীমার অতিরিক্ত মালামাল বহন করার কারণেই জাহাজগুলো বন্দরে ভিড়তে পারছে না। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এবারে জানাবো পুঁজিবাজারের খবর। পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে সবগুলো সূচকে। প্রধান সূচক বাড়লেও সপ্তাহের ব্যবধানে তা 200 পয়েন্টের মতো কমেছে, সেই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অন্যদিকে দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 87 কোটি টাকার মতো। প্রথমেই ডিএসসির খবর জানাবো। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 30 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 7017 পয়েন্টে। পাশাপাশি ডিএসসি সরিয়া সূচক 29 পয়েন্ট এবং 13 পয়েন্টের মতো বেড়েছে ডিএসসি 30 সূচক। এদিকে মোট লেনদেন বেড়েছে প্রায় 21% মতো, হাত বদল হয় 7832 কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয় 6488 কোটি টাকা। তালিকাভুক্ত 389টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 146টির আর কমেছে 219টির এবং অপরিবর্তিত ছিল 19টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়নি 5টি প্রতিষ্ঠানের। ধারাবাহিকতা বজায় রেখে এই সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, হাত বদল হয়েছে মোট 473 কোটি 88 লাখ টাকার শেয়ার। 422 কোটি 76 লাখ টাকার বেশি শেয়ার হাত বদল করে দ্বিতীয় অবস্থানে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি এবং তৃতীয় স্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রায় 44 ভাগ বেড়ে দরবৃদ্ধির তালিকায় গত সপ্তাহে শীর্ষে ছিল ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এরপরে আছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড, দর বেড়েছে প্রায় 42% মতো। আর তৃতীয় স্থানে আছে এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড। অন্যদিকে 12 ভাগের মতো কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। এর পরের অবস্থানে যথাক্রমে কেডিএস এবং এর অ্যাক্সেসরিজ লিমিটেড এবং এমরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ। চট্টগ্রামের খবর জানাবো। সিএসইতে মূল সূচক CASPI 0.24% বেড়ে দাঁড়িয়েছে 20,545 পয়েন্টে। অন্যদিকে বেড়েছে CSEX এবং CSE 30 সূচকও। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে প্রায় 262 কোটি 71 লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া 343টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 124টির, কমেছে 203টির আর অপরিবর্তিত ছিল 16টি কোম্পানির শেয়ারের দর। সিএসইতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো। প্রতিষ্ঠানটির মোট 21 কোটি 32 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে 13 কোটি 44 লাখ টাকার বেশি লেনদেন নিয়ে। পরের অবস্থানে ছিল রবি ওজিয়াটা এবং তৃতীয় অবস্থানে ছিল RAK সিরামিক। দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল রংপুর ফাউন্ড্রি লিমিটেড, দাম বেড়েছে 38 ভাগ। এরপর যথাক্রমে আছে এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড এবং বসুন্ধরা পেপার মিলস। অন্যদিকে 27 ভাগ কমে দর পতনের তালিকায় শীর্ষে আছে নিয়ালকো অ্যালওয়েস লিমিটেড। এর পরের অবস্থানে যথাক্রমে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং সালভো কেমিক্যাল। মাত্র $10 সময় কাটানো যাবে শতাধিক পাখির সাথে। তবে চিড়িয়াখানার মতো ছোট ছোট খাঁচায় নয়, পাখিগুলো রয়েছে ক্যাফের ভেতরে। যে ক্যাফেতে প্রবেশ করলেই মিলবে পাখির সাথে ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ। ক্যাফের বাগানে রয়েছে হাঁস মুরগিও। এমনই এক ব্যতিক্রমী ক্যাফে বানানো হয়েছে থাইল্যান্ডে। চারপাশের নানা জাতের পাখি, যেন কোনো পাখির রাজ্য। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাখি প্রেমীদের জন্য গড়ে উঠেছে এমনই এক ক্যাফে। চাইলেই ইচ্ছে মতো সময় কাটানো যাবে পাখির সাথে। পাখিগুলো দেখা যাবে একেবারে কাছ থেকে, চাইলেই পাখিগুলো ধরা যাবে, ছোঁয়াও যাবে। এই ক্যাফেতে 110 প্রজাতির পাখি রয়েছে। আমাদের বাগানে হাঁস মুরগিও রয়েছে। এখানে পাখিদের সাথে ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ রয়েছে, যে সুযোগ চিড়িয়াখানা কিংবা পাখির খামারে নেই। পাখির রাজ্যে হারিয়ে যেতে গুনতে হবে $10, তবে একবার প্রবেশ করলে থাকা যাবে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ।
এরই মাঝে পাখির সাথে সময় কাটাতে ক্যাফেতে আসতে শুরু করেছে দর্শনার্থীরা। পাখিগুলোর বন্ধুসুলভ আচরণ মুগ্ধ করেছে তাদের। আমি প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম, কারণ আমার ধারণা ছিল পাখিদের ধারালো ঠোঁট ও নখ রয়েছে, কিন্তু এখানকার পাখিগুলোকে আমার কাছে বন্ধুসুলভ মনে হয়েছে। এই পাখিগুলো আমার হাতে কোনো খাবার না থাকলেও কাছে আসছে, যা সাধারণত অন্য পাখির ক্ষেত্রে দেখা যায় না। মালিকরা বলছেন তাদের দীর্ঘ 3 বছরের পরিশ্রমের ফসলে ক্যাফে। এর নাম দিয়েছেন তারা হ্যাপি বার্থডে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিজনেস টুডে শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। বিশ্ববাজারের দোহাই দিয়ে ভোজ্য তেলের দাম বৃদ্ধির পায়তারা, লিটারে 8 টাকা বাড়ানোর প্রস্তাব, না বাড়ানোর পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়। পদ্মা যমুনায় নাব্য সংকট, বাঘাবাড়ি ও নগরবাড়ি বন্দরে ভিড়তে পারছে না কার্গো জাহাজ, উত্তরাঞ্চলে সার ও জ্বালানি সংকটের আশঙ্কা। আবারও ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, বিভিন্ন সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা, কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।